শেখ হাসিনার রায়কে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঠাকুরগাঁওয়ে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি এম এ সামাদ। বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে 2010 সালে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাযুক্ত শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজকে মানবতা বিরোধী অপরাধের কারণে সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আজকে রায় ঘোষণা হবার কথা রয়েছে। এবং এই রায়কে ঘিরে কিন্তু ঠাকুরগাঁয়ের যে সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং যদিও আমরা জানছি যে প্রসিকিউশন বলছে যে 5টি তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তার মধ্যে রয়েছে যে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে গণহত্যা, রয়েছে মরণাস্ত্র যে ব্যবহারের যে নির্দেশ, তারপর রয়েছে রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ড এবং চানখারপুলে গণহত্যা এবং আশুলিয়ায় পুড়িয়ে হত্যা। এই 5টি অভিযোগ ইতোমধ্যে তার সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এবং এটিকে ঘিরে ঠাকুরগাঁয়ের যে পরিস্থিতি, যদিও কানাকানি চলছে, মানুষজন এটি নিয়ে কথা বলছে, কিন্তু যে সার্বিক যে পরিস্থিতি এটি স্বাভাবিক রয়েছে। ঠাকুরগাঁও জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যান চলাচল, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই স্বাভাবিক চলছে এবং স্বাভাবিক গতিতেই সবকিছু পরিচালনা হচ্ছে।